হিন্দু ধর্মমতে কুকুর পালন ঠিক না ভুল, এছাড়া কিভাবে কুকুর পালন করলে বাড়িতে প্রবেশ করে শুভ শক্তি এবং কোন প্রকার ব্যক্তিদের কখনোই কুকুর পালন করতে নেই। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। বাস্তুশাস্ত্র অনুসারে কুকুর একটি খুবই রহস্যময় প্রাণী। কুকুরের প্রভাবে কোনো পরিবারে উন্নতি খুব তাড়াতাড়ি দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়, আবার কোনো পরিবারে নেমে আসে আর্থিক দারিদ্রতা। জ্যোতিষশাস্ত্রের মতে বাড়িতে কুকুর রাখা বিপজ্জনক ও উপকারী দুই হতে পারে। হিন্দু ধর্মে কুকুরকে যমের দূত বলা হয়। ঋগ্বেদের এক জায়গায় কুকুরদের জঘন্য কথা বলার উল্লেখ আছে, যারা ধ্বংসের জন্য আসে। কিন্তু ঠিক এর বিপরীতে অন্য কিছু শাস্ত্রে কুকুরকে হিন্দু দেবতা ভৈরব মহারাজের সেবক বলে উল্লেখিত করা হয়েছে। কুকুরকে খাবার দিলে ভৈরব মহারাজা প্রসন্ন হন এবং তিনি ভক্তকে সকল প্রকার আকস্মিক বিপদ থেকে রক্ষা করেন। এটা বিশ্বাস করা হয় যে কুকুরকে খুশি রাখলে যমদূতেরাও আপনার বাড়িতে আসতে বাধা পায়। কুকুর দেখলেই সব ধরনের আত্মারা আপনার বাড়ি থেকে দূরে পালাতে থাকে এবং কুকুরই একমাত্র প্রাণী যারা আত্মা তথা বিভিন্ন অদৃশ্য বস্তুকে স্বচক্ষে দর্শন করতে পারে এবং তাদের উপস্থিতি উপলব্ধি করতে পারে। জ্যোতিষ শাস্ত্রের মতে বলা হয় যে বাড়িতে কুকুর রাখলে এই 3টি বিশেষ ফল পাওয়া যায় এবং তার সঙ্গে বাড়িতে কুকুরের কিছু অদ্ভুত আচরণ এই 5টি শুভ ও অশুভ সংকেত বহন করে আনে, যা প্রত্যেক ব্যক্তির জানা উচিত। তো চলুন সেই 3টি বিশেষ ফল ও 5টি সংকেত কী তা জেনে নেই। প্রথম ফল, শনি ও কেতুর প্রতিকার। ধর্মীয় গ্রন্থ ছাড়াও জ্যোতিষশাস্ত্রে কুকুরকে একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে যেখানে কালো কুকুর থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি থাকে না। এর কারণ হলো কালো কুকুর 2টি শক্তিশালী গ্রহের দ্বারা প্রভাবিত। শনিকে খুশি করার জন্য একটি বিশেষ ব্যবস্থা হলো বাড়িতে একটি কালো কুকুর রাখা। যারা কুকুরকে খাবার খাওয়ান তাদের প্রতি শনিদেব খুবই প্রসন্ন হন। কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ালে শনির সাথে সাথে রাহু ও কেতু সংক্রান্ত দোষও দূর হয়। কেতুর কালসর্প যোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রতিকারটি উপকারী বলে মনে করা হয়। দ্বিতীয় ফল, শিশুদের সুখ লাভ। জ্যোতিষশাস্ত্রের মতে শিশুদের সুখে কোনোরকম বাধা থাকলে একটি কালো কুকুর বা সাদা কুকুর বাড়িতে রাখুন, কারণ শিশুদের শারীরিক সমস্যার সাথে বা শারীরিক কিছু সমস্যা হলে তার পিছনে বিভিন্ন খারাপ শক্তির হাত থাকে ও বিভিন্ন দুষ্ট আত্মার নজর থাকতে পারে। কিন্তু যদি কোনো বাড়িতে কুকুর থাকে তাহলে সেই বাড়িতে সহজে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। তৃতীয় ফল, ভাগ্য পরিবর্তনকারী। শকুন শাস্ত্রে কুকুরকে নিয়ে একটি অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে বলা হয় একটি এমন কুকুর যার গায়ের রং সাদা কালো এবং যার নখের সংখ্যা 22 বা তার বেশি হবে। এত নখওয়ালা কুকুরকে কেতুর রূপ মনে করা হয়। শুধুমাত্র এই জাতীয় কুকুর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। শকুন শাস্ত্রে কুকুরকে হাকুন রত্ন হিসেবে বিবেচনা করা হয়, কারণ কুকুর মানুষের চেয়েও বেশি বিশ্বাসী। কুকুরকে পালন করলে আপনার আটকে থাকা টাকা ফেরত আসে এবং আকস্মিক সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য কালো কুকুর পালন করা এবং কর্মক্ষেত্রে সাফল্য ও অগ্রগতির জন্যও এই কুকুর সহায়ক প্রমাণিত হয়। এবার চলুন কুকুরের সেই বিশেষ 5টি সংকেত কী তা জেনে নেই, যা দেখলেই বুঝবেন বাড়িতে কিছু শুভ ও অশুভ ঘটতে চলেছে। শকুন শাস্ত্র অনুসারে বাড়ির আশেপাশে ছোটাছুটি বা ঘোরাঘুরির সময় কুকুরের একটি অদ্ভুত ধরনের চিৎকার যদি শুনতে পান তাহলে সেটা অশুভ লক্ষণ বলেই মনে করা হয় এবং এটি তাদের ইন্দ্রিয় সম্পর্কিত ভয় বলে মনে করা হয়। শুভ কাজের সময় যদি কুকুর পথ আটকায় তবে সেটি বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতার লক্ষণ বলে বিবেচিত হয়। কুকুরের ঘেউ ঘেউ এবং তার কান্না করা একটি খুবই অশুভ লক্ষণ, কিন্তু কুকুরের কান্নার কয়েকটি বিশেষ কারণ রয়েছে যা সময় ও কাল ভয়ে পরিবর্তন হয়। যদি আপনি সন্তান ধারণ করতে সক্ষম না হন তবে একটি কালো কুকুর পালন করুন এবং এটি সন্তান লাভে আপনাকে সহায়তা করবে। এবং অবশেষে এটা বলা হয় যে কুকুর পালন করলে বাড়িতে লক্ষ্মী আসে এবং কুকুরের ফলে সেই পরিবারের মানুষ কম অসুস্থ হন।
তো বন্ধুরা, এই ছিল কুকুরের কিছু শুভ ও অশুভ লক্ষণ। যদি আপনিও আপনার বাড়িতে কুকুরকে রাখেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।